সবাইকে জয় যিশু। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক, সুস্থ সবল রাখুক, সুন্দর রাখুক। আজকে আমি গীত সংগীতা ৮৬ গীতটাকে আমি পাঠ করব, যেটা হলো দাউদের প্রার্থনা। আপনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে আপনি অনুরোধ করতে পারেন। আজকে যে আমি গীত সংগীতা যে ৮৬ গীতটাকে পাঠ করব, এটা হলো একটা প্রার্থনার মাধ্যমে অনুরোধ করা ঈশ্বরের কাছে। আপনি যখন এই গীত সংগীতা ৮৬টাকে আপনি পাঠ করবেন, তখন ঈশ্বরের কাছে আপনি অনুরোধ করতে পারেন প্রার্থনার বিনিময়ে। তাই আসুন আমরা বাক্যেতে মনোনিবেশ করি ও গীত সংগীতা ৮৬ গীতটাকে পাঠ করি ও পাঠের মাধ্যমে ঈশ্বর সদাপ্রভুর কাছে আমরা প্রার্থনার মাধ্যমে অনুরোধ করি, যাতে ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন ও যিশু নামেতে আমাদের উত্তর দেন। হালেলুইয়া। চলুন ৮৬ গীত বাক্য পাঠের এইরূপ আরম্ভ। হে সদাপ্রভু, আমার কথায় কান দাও আর আমাকে উত্তর দাও, কারণ আমি দুঃখী আর অভাবী। আমার প্রাণ বাঁচাও, কারণ আমি তোমার ভক্ত। হে আমার ঈশ্বর, যে দাস তোমার উপর নির্ভর করছে তাকে তুমি রক্ষা করো। হে প্রভু, আমার প্রতি দয়া করো, কারণ আমি সারাদিন তোমাকেই ডাকি। তোমার দাসের মনে আনন্দ দাও, কারণ হে প্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাশীল। যারা তোমাকে ডাকে তাদের প্রতি তুমি ভালোবাসায় ভরপুর। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কান দাও, আমার মিনতির কান্না তুমি শোনো। বিপদের দিনে আমি তোমাকেই ডাকব, কারণ তুমি আমাকে উত্তর দেবে। হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো কেউ নেই। তোমার কাজের সঙ্গে অন্য কোনো কাজের তুলনা হয় না। হে প্রভু, তোমার সৃষ্ট সমস্ত জাতি এসে তোমার সামনে শ্রদ্ধায় মাথা নত করবে। তারা তোমার গুণগান করবে। তুমি মহান আর আশ্চর্য আশ্চর্য কাজ করে থাকো। একমাত্র তুমি ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ সম্বন্ধে আমাকে শিক্ষা দাও, যাতে আমি তোমার সত্যে চলতে পারি। তোমাকে ভক্তি করার জন্য আমার দোটানা অন্তরকে তুমি এক করো। হে প্রভু, আমার ঈশ্বর, আমি সমস্ত অন্তর দিয়ে তোমার গৌরব করব। চিরকাল তোমার গুণগান করব। আমার প্রতি তোমার অটল ভালোবাসার সীমা নেই। মৃতস্থানের সবচেয়ে নিচু জায়গা থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ। হে ঈশ্বর, অহংকারীরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অত্যাচারী দল আমার প্রাণ নেবার চেষ্টা করছে। তোমার প্রতি সেই লোকদের কোনো ভক্তি নেই। কিন্তু হে প্রভু, তুমি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর। তুমি সহজে অসন্তুষ্ট হও না। তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার সীমা নেই। তুমি আমার দিকে ফেরো এবং আমাকে দয়া করো। তোমার দাসকে তোমার শক্তি দান করো। তোমার দাসীর ছেলেকে রক্ষা করো। তোমার মঙ্গল ইচ্ছার প্রমাণ আমাকে দেখাও, যাতে আমাকে যারা ঘৃণা করে তারা তা দেখে লজ্জা পায়। কারণ হে সদাপ্রভু, তুমি আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ। আমেন। ঈশ্বর তার বাক্য দ্বারা সবাইকে আশীর্বাদ করুক। আমরা এই গীত সংগীতা ৮৬ গীত পাঠের মাধ্যমে ঈশ্বর সদাপ্রভুর কাছে আমরা প্রার্থনার অনুরোধ জানাতে পারি। ভক্তরাজ দাউদ তিনি এই গীতটা লিখেছেন এবং এই গীতের মাধ্যমে ভক্তরাজ দাউদ তিনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বর সদাপ্রভুর কাছে তিনি অনুরোধ করেছিল। আজকের আমরাও পারি এই গীতের মাধ্যমে আমরাও এই প্রার্থনার অনুরোধ ঈশ্বরের কাছে করতে পারি, যাতে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দানে ঈশ্বর আমাদেরকে তৃপ্ত করেন। হালেলুইয়া। তাই খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমি এই গীতটা পাঠ করেছি এবং পাঠ করে ঈশ্বরের কাছে প্রার্থনা অনুরোধ জানিয়েছি। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা এই ভিডিওটা দেখছেন, তারাও একইভাবে এই গীত সংগীতা ৮৬ গীতটা পাঠ করবেন, করে একইভাবে আপনারাও ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনার অনুরোধ জানাবেন। ঈশ্বর ভক্তরাজ দাউদের প্রার্থনা শুনেছেন, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে চলেছে। হালেলুইয়া। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক, সুস্থ সবল সুন্দর রাখুক। সবাইকে জয় যিশু।